আসসালামু আলাইকুম, আমি আলামিন হুসাইন। আশা করি সকলেই ভালো আছেন। টেকনিক্যাল স্কিলস প্রোর আরও একটি ফ্রেশ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আরও একটি পিক্সেল ল্যাব টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটিতে আমরা একটি সোশ্যাল মিডিয়া অ্যাড ব্যানার ডিজাইন করব। সো আর দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এনাবল করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট অফ অল আমরা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে নিউ টেক্সট সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড মেনুতে চলে আসব। দেন এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে দেব। তারপর এর ওয়েটটা 1500 এবং হাইটটা 500 রেখে দেব। তারপর এখান থেকে কালার অপশনে ক্লিক করে দেব। দেন এই ব্যাকগ্রাউন্ডের একটি কালার সিলেক্ট করে নেব। তারপর আমরা এখান থেকে মেনুতে চলে আসব। দেন এখান থেকে একটি শেপ নিয়ে নেব। তারপর আমরা এই শেপটিকে একটু বড় করে নেব। শেপটি বড় করার পর এর একটি কালার সিলেক্ট করে নেব। তারপর আমরা এখান থেকে রোটেট অপশনে ক্লিক করে এটাকে একটু রোটেট করে নেব। তারপর আমরা এখান থেকে আরও একটি শেপ নিয়ে নেব। দেন এর রেডিয়াসটা 30% করে দেব। তারপর এই শেপটিকে ঠিক এভাবে কাস্টমাইজ করে নেব। শেপটি কাস্টমাইজ করার পর এর একটি কালার সিলেক্ট করে নেব। তারপর আমরা এখান থেকে রোটেট অপশনে ক্লিক করে দেব। তারপর আমরা আগের শেপটি যে পরিমাণে রোটেট করেছি এই শেপটিও ঠিক সেই পরিমাণে রোটেট করে নেব। তারপর এটাকে ঠিক এই পজিশনে বসিয়ে দেব। তারপর আমরা এই শেপটিকে কপি করে নেব। দেন এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দেব। তারপর এই শেপের একটি কালার সিলেক্ট করে নেব। তারপর এই শেপটিকে ঠিক এই পজিশনে বসিয়ে দেব। তারপর আমরা আবার এই শেপটি কপি করে নেব। তারপর এই শেপটিকে ঠিক এই পজিশনে বসিয়ে দেব। তারপর আমরা এখান থেকে আরও একটি শেপ নিয়ে নেব। দেন এর রেডিয়াসটা 100% করে দেব। তারপর এটাকে এই পজিশনে বসিয়ে দেব। শেপটি বসানোর পর এর একটি কালার সিলেক্ট করে নেব। তারপর আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে আমাদের একটি প্রোডাক্ট ইম্পোর্ট করে নেব। তারপর এটাকে রিসাইজ এবং রোটেট করে এই পজিশনে বসিয়ে দেব। তারপর আমরা এখান থেকে ইন শ্যাডোতে ক্লিক করব। দেন এটাকে এনাবল করে দেব। তারপর এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে এই শ্যাডোর কালারটাকে একটু কাস্টমাইজ করে নেব। তারপর আমরা এই শ্যাডোটাকে একটু কাস্টমাইজ করে নেব। তারপর আমরা এখান থেকে এর মেনুতে চলে আসব। তারপর এখান থেকে আমরা কিছু টেক্সট নিয়ে নেব।
তারপর আমরা আবার এই মেনুতে চলে আসব। দেন এখান থেকে একটি শেপ নিয়ে নেব। তারপর আমরা এই শেপটিকে একটু কাস্টমাইজ করে এই পজিশনে বসিয়ে দেব। তারপর আমরা এই শেপটির একটি কালার সিলেক্ট করে নেব। তারপর আমরা এখান থেকে আবার এর মেনুতে চলে আসব। দেন এখান থেকে আরও একটি টেক্সট নিয়ে নেব। তারপর আমরা আবার এই মেনুতে চলে আসব। দেন একটি শেপ নিয়ে নেব। তারপর এই শেপের রেডিয়াসটা 30% করে দেব। তারপর এটাকে ঠিক এইভাবে কাস্টমাইজ করে এখানে বসিয়ে দেব। তারপর আমরা এখান থেকে এর মেনুতে চলে আসব। দেন একটি টেক্সট নিয়ে নেব। তারপর আমাদের এডিটিংটা কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকে সেভ করে নেব। এটাকে সেভ করার জন্য উপরে থাকা সেভ আইকনে ক্লিক করে দেব। দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ। তারপর এখান থেকে কোয়ালিটিটা আলট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। তো আজকের এডিটিং এই পর্যন্তই। হোপফুল আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্টে আপনাদের মতামত শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে আবার কোনো নতুন এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।